এতদিন শুধু আকাশের রামধনু দেখেছি, জীবনে প্রথম জলের রামধনু দেখছি। আমরা যত আগাবো রেনবোটা তত ওপরে উঠবে। প্রতিটা ধাপে ধাপে কি সুন্দর করে, এদিকে একটা কটেজ, এখানে একটা কটেজ, এটা হচ্ছে হানিমুন কটেজ। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি জংশনে। জংশন থেকে 250 টাকা করে দার্জিলিং এর ভাড়া। তোমরা যদি কেউ পিছনের সিটে বসতে পারো অ্যাডজাস্ট করে, তাহলে 200 টাকা করে কিন্তু নিয়ে নেবে। আজকে আমাদের ডেস্টিনেশন রংবুল ফাটাক, যেটা দার্জিলিং থেকে প্রায় 15 কিলোমিটার আগে, কিন্তু তোমাদেরকে দার্জিলিং এর ভাড়া দিয়েই যেতে হবে। তো এখানে গাড়িটা দাঁড়ালো 10 মিনিটের জন্য ব্রেকফাস্ট করতে, তাই ভাবলাম যে ইন্ট্রোটা এখান থেকেই দিয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আজকে অনেকদিন পরে আবার চলে এসেছি পাহাড়ের একটা ভিডিও নিয়ে। আজকে নিয়ে যাবো একটু শান্তির খোঁজে। মানে অনেকদিন হয়ে গেল এই ব্যস্ততার লাইফ, নতুন চাকরি জয়েন, এই প্রথম আমার কিন্তু নিজের ইনকাম দিয়ে আমি আজকে ঘুরতে এসেছি, সাথে অভ্র আর মাকেও নিয়ে এসেছি। তো আজকে আমি যাবো একদম নিরিবিলি জায়গায়, শান্ত, সেখানে কেউ ডিস্টার্ব করার থাকবে না, কোনো গাড়ির আওয়াজ থাকবে না, শুধু পাখি। বাকিটা আমি এখন আর বলছি না, পরে গিয়ে দেখতে পাবে কেমন জায়গাটা। তো চলো জার্নিটা এখান থেকেই শুরু করছি। লেটস গো। পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে মাত্র 1.5 ঘন্টার মধ্যেই কার্শিয়াং সোনাডা পার করে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। আমরা এখন নেমে গেলাম রংবুল ফাটাকে। এখানে অনেক এরকম অমনি দাঁড়িয়ে থাকে যাওয়ার জন্য। রংবুল ফাটাক থেকে রেনবো হোমস্টে যেতে গাড়ি নেবে 600 টাকা, সে তোমরা যে কজনই থাকো না কেন। ইধার সে কিতনা কিলোমিটার হোমস্টে? এই 5-6 কিলোমিটার রাস্তা যেতে যেতেই তোমরা প্রকৃতিকে খুব কাছ থেকে ফিল করতে পারবে। কার্শিয়াং এর পুরো ক্লিয়ার ভিউটা দেখা যাচ্ছে এই পাহাড়টা। অনেকদিন ধরে এই ব্যস্ততার লাইফ ছেড়ে পাহাড়ে এমন একটা জায়গায় এক রাত হলেও থাকতে ইচ্ছা করছিল, যেখানে শুধু শান্তি পাবো। আর এই রাস্তা দিয়ে নামতে নামতে আমরা বুঝে গেছিলাম যে সত্যি আমরা ঠিক জায়গার খোঁজ পেয়েছি। যতই ডেস্টিনেশনের দিকে এগোচ্ছিলাম, ততই গাড়ি ঘোড়ার আওয়াজ কমতে শুরু করলো, আর পাখি, ঝিঝি পোকার আওয়াজ, কোকিলের ডাক, পাহাড়ের ঠান্ডা হাওয়া, এই সবকিছু অনুভব করতে করতে আর দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন রেনবো ভ্যালি রিসর্টে। ওয়েলকাম টু রেনবো ভ্যালি। সত্যি ফার্স্ট ইমপ্রেশনটা আমার এত সুন্দর, ঢোকার পরেই এখান থেকে দেখা যাচ্ছে, দেখো দেখো কি সুন্দর। ভাই ভাই সুইমিং পুল। হ্যাঁ আছে তো সুইমিং পুল। আমি এসে চান করে আসি নাই, যেহেতু আমি এখানে চান করব। ও জল একদম সুন্দর নীল, আহা কে বাত, আর কি চাই? কিচ্ছু চাই না, কিছু চাইনি আমি আজীবন পাহাড় ছাড়া। ঠিক আছে, তো চলো এবার আমরা রুমে যাই, তারপরে খিদেও পেয়ে গেছে, সকালে কিছু খেয়ে আসিনি। বাই বাই। সিনেমেটিক্যালি ঢুকেই চোখে পড়লো কোরকনাথ মুরগি, তার সাথে সুন্দর একটা বেড়াল, আর প্রতিটা কোনায় কোনায় খুব সুন্দর সুন্দর পাহাড়ি ফুল গাছ, ফল গাছ, এমনকি সবজিও। এখানে দেখো গাছে কমলা লেবু ধরে আছে। প্রতিটা ধাপে ধাপে কি সুন্দর করে, এদিকে একটা কটেজ, এখানে একটা কটেজ। তোমরা নিজেদের পার্সোনাল একটা করে বাড়ি ভাবতে পারো। তোমরা অনেকেই আমার এতদিনের গেট রেডি ভিডিও দেখে জানতে চেয়েছো যে আমার ফেভারিট লিপ শেড কোনটা, আর আমি কোন লিপস্টিকটা বেশি ইউজ করি। তো এই যে দেখো ঠোঁটে আমি ইউজ করে আছি একদম নিউড কালার, এটা আমার খুব ফেভারিট। আর এটা ইউজ করে আমার এত ভালো লেগেছে যে এটা সবগুলো শেড আমি কিনে নিয়েছি। এগুলো সবগুলোই মামা আর্থের ক্রিমি ম্যাট লং স্টে লিপস্টিক। চলো তোমাদেরকে সবগুলো লিপস্টিক সোয়াচ করে দেখাই। এই লিপস্টিকগুলো তোমরা পেয়ে যাবে মাত্র 399 করে। এগুলো মুড়ো বাটারের ভিটামিন ই দিয়ে তৈরি। এগুলো হাইলি পিগমেন্টেড, আর দেখো এটার একটা স্ট্রোক অ্যাপ্লাই করার পরেই কত সুন্দর একটা ক্রিমি ম্যাট টেক্সচার দিয়েছে। আর এগুলো 8 ঘন্টা পর্যন্ত লং স্টে করবে। এটা যেহেতু ড্রাই হবে না, নন ড্রাইং টেক্সচার, তাই রেগুলার বেসিসে ইউজ করার জন্য এটা বেস্ট। ইট গিভস ইন্টেন্স কালার পে অফ অ্যান্ড ইটস নন ফ্লেকি। এছাড়াও এই লিপস্টিকের শেপ অ্যান্ড প্যাকেটিং আমার খুব ভালো লেগেছে। তোমরা এখান থেকে তোমাদের ফেভারিট শেডটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখন আমি আমার লিপস্টিক রিমুভ করার জন্য ইউজ করছি মামা আর্থের মিসেলার জেন্টাল মেকআপ রিমুভার ওয়াইপস। এটা 100% বায়োডিগ্রেডেবল, আর এর মধ্যে আছে মিসেলার ওয়াটার অ্যান্ড অ্যালোভেরা। তুমি যতই হেভি মেকআপ করে থাকো না কেন, এটার একটা ওয়াইপসই মেকআপ রিমুভ করার জন্য যথেষ্ট। তোমরা ওই লিপস্টিকগুলো পারচেস করতে চাও অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পেল, এছাড়াও তোমাদের আশেপাশের স্টোরে তো পেয়েই যাবে। আর আমার কুপন কোড ইউজ করলে তোমরা পেয়ে যাবে 20% এক্সট্রা অফ মামা আর্থ ওয়েবসাইটে। তোমার দেরি কেন, ঝটপট করে কিনে ফেলো। এই হচ্ছে আমাদের রুম, এইদিকে একটা সিঙ্গেল বেড আর এখানে আছে ডাবল বেড। আসার পরই আমাদের প্রথমে দেওয়া হলো চা। ডাইনিং হল কি সুন্দর বাঁশ দিয়ে করা, দেখো পুরোটা, ওয়াও।
চা খেতে খেতেই চোখে পড়লো এখানকার চা পাতা, যেটা আমাদের ওদিককার মতো না, এটা ব্রিটিশরা নিয়ে এসেছিল। এই যে ছোট 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 চা পাতা। তো চলো এবার আমরা পাখি চোখে এই রিসর্টটাকে দেখে নিই। झीनी झीनी इन सांसों से पहचानी सी आवाजों में गूंजा है आज आसमां, कैसे हम बेजुबान इस जीने में कहीं हम भी थे ज्यादा जरा कम ही थे। জল খুব ঠান্ডা। পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, এরকম ব্যাকগ্রাউন্ডে বসে এরকম একটা লাঞ্চ, আর লাঞ্চে আজকে আমাদের আছে ডিমের কারি আর আলু পোস্ত, আলু ভাজা, ডাল, স্যালাড। আর আমরা কোথাও ঘুরতে আসলে সচরাচর কি দেখি, একটা সুন্দর জায়গা, ভালো রুম, তারপর মেন হচ্ছে খাওয়া দাওয়া। একটা জায়গায় এসে 2-3 দিন থাকবো রিল্যাক্স করার জন্য, খাওয়া দাওয়াই ভালো না হয় খেতে ইচ্ছা করবে না। এত টেস্টি খাবার, সিরিয়াসলি। দুপুরে খাওয়া দাওয়া করে হালকা রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সানসেট দেখতে। ঘুম তো বাড়িতেও হবে, কিন্তু পাহাড়ে এসে সানসেট আর সানরাইজ একদমই মিস করা যাবে না। কালকে তোমাদের আমি সানরাইজ দেখাবো, এখন দেখবে তোমরা সানসেট। इस लम्हे ने थामी उंगली मेरी, फुसला के मुझको ले चला, नंगे पाँव दौड़ी आंखें मेरी, ख्वाबों के सारी बस्तियाँ, हर दूरिया हर फासले करीब है, इस उम्र की भी शख्सियत अजीब है। চলো, আই এম এক্সাইটেড ফর বনফায়ার। সন্ধ্যা হতে হতেই পাহাড়ে ঠান্ডাটাও বাড়তে শুরু করলো। এখানে যে এত গরম, কিন্তু ওখানে মনেই হচ্ছিল না, ওখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছিল। তাই আমরা বনফায়ার জ্বালিয়ে নিলাম। আগুন তাপাতে তাপাতেই প্রথমে আমাদের সার্ভ করা হলো গরম গরম কফি, তার সাথে গরম গরম ভেজ মোমো। আর আমরা অর্ডার করেছিলাম চিকেন বারবিকিউ, যেটা হাফ কেজি নিয়েছিলাম, আমাদের পড়েছিল 400। তোমরা যদি 1 কেজি নাও তাহলে তোমাদের 700 করে পড়বে। আর সিরিয়াসলি বলছি, এখানকার বারবিকিউ আর মোমো একদমই মিস করো না। মঞ্জিত ভাই বারবিকিউর কিং এই হোমস্টের। দারুণ টেস্ট, মোমোটা দারুণ। 12 এপ্রিল 2024, এই 24 বছরে কাটানো আমার এই সেরা এবং প্রথম রাতটা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। রাত্রে ঠান্ডাটা বেড়ে গিয়েছিল, তাই আমরা রুমের মধ্যেই ডিনারটা করে নিলাম। ডিনারে আমাদের ছিল চাউমিন, চিলি চিকেন আর চিকেন কষা, মায়ের জন্য রুটি আর আলু ভাজা। এখন বাজে সকাল 7:30, আমরা বেরিয়ে পড়লাম ওয়াটারফলের জন্য। আর আমাদের আজকে গাইড করে নিয়ে যাচ্ছে নবীন ভাইয়া। বাই। হোমস্টে থেকে প্রায় 200-300 মিটার উপরে এসে ঠিক এই জায়গা থেকে আমাদের ট্রেকিং এর জার্নিটা শুরু হলো। এখন তো নিচের দিকে নামছি, ভালোই লাগছে। এটা আমার লাইফের একটা ফার্স্ট ট্রেকিং বলতে পারো। আর আমি তো খুব এক্সাইটেড, কারণ আজকে সূর্য উঠেছে, রেইনবোটা আমরা হয়তো ক্লিয়ার দেখতে পারবো। তোমরা কিন্তু অবশ্যই ট্রেকিং এ যখন আসবে জল ক্যারি করবে। এখানে এত শুনশান, আসার পর থেকে শুধু পাখির, কোকিল, ঝিঝি পোকার শুধু এগুলোরই আওয়াজ পাবে। এখানে এই যে নিচে টয়লেট, এখানে টিকিট কাউন্টার, ওখানে দোকান, এগুলো বানিয়েছিল এই রেইনবো ওয়াটারফলে যাওয়ার জন্য। কালকে যারা এসেছিল তারা দেখতে পারেনি, কারণ বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হলে কিন্তু এখানে এসে লাভ নেই। শুনতে পাচ্ছ ও ঝর্ণার আওয়াজ? কথায় আছে না, সুবহ কি খুবসুরতি উসেই পাতা হ্যায় জো ওয়াক্ত পর জাগ যায়। এই যে এরকম পাহাড়ের মধ্যে ছোট ছোট ঝর্ণা, একটা টিমের আমাদের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা সকালে ওঠেইনি। এক্সপ্লোর করতে এসছি গাইজ, ঘুম তো বাড়িতেও হবে, তাই না? এই জায়গাটা দেখো কি সুন্দর, অপরে জায়গাটা দেখ, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক। আসো আসো আসো, যাও। দৃশ্যটা শুধু দেখো সামনের, উফ। ওঠো ওঠো আর ঘুমিয়ে থেকো না, আমরা উঠে বেরিয়ে পড়েছি ট্রেকিং এর জন্য। তোমরা ঘুমিয়ে থাকলে কিন্তু জীবনটাও ঘুমিয়ে থাকবে। 20-24 বছর বয়সে যদি তোমরা এটা এনজয় না করতে পারো লাইফটাকে, কিচ্ছু হবে না শেষ বয়সে। ওয়ার্ক হার্ড অ্যান্ড ট্রাভেল মোর, লেটস গো।
এই যে খাড়া রাস্তাটা দেখছো, একদিকে হেলানো, পা স্লিপ করছে, এই রাস্তাগুলোর জন্য বৃষ্টিতে তো একদমই হাঁটতেই পারবে না। হ্যাঁ, আরও কত নিচে রাস্তাটা কেমন খাড়া, এরকম বসার জায়গাও করা আছে জায়গায় জায়গায়। আমরা আর কিছুক্ষণ হাঁটতে হবে, তারপরে আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব। এই যে আমরা প্রায় চলে এসেছি। ওয়াও, এই দিক থেকে আলাদা একটা ঝর্ণা। ও, ওই তো রেনবো। আমরা চলে এসেছি ফাইনাল ডেস্টিনেশনে। এতদিন শুধু আকাশের আমদানি দেখেছি, জীবনে প্রথম জলের আমদানি দেখছি। আর তোমরাও দেখে নাও, এই যে নিচ থেকে রেনবোটা আরো ভালো দেখা যাচ্ছে, তো চলো সেটাও তোমাদের দেখাচ্ছি। ও গাইস, দেখতে পাচ্ছি, ওয়াও ওয়াও। আমি প্রতিটা অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে রেনবোটা দেখাবো। এখন যাবো আরো নিচে, চলো গাইস। এখন আমরা রেনবোটা দেখতে পাচ্ছি কোথায় জানো? একদম নিচে, ওই দেখো, একদম নিচটা। এটা পুরোটা সানের পজিশনের উপর ডিপেন্ড করে। সূর্য উঠলে কিন্তু এই রেনবোটা দেখা যায়। তো তোমরা ভাববে সারাদিন দেখা যায়, না, সূর্যের পজিশন ঠিক সকাল মানে 8টা সাড়ে 8টা থেকে 10টা সাড়ে 10টা পর্যন্ত থাকে। তো ঠিক এই টাইমের মধ্যেই তোমাদেরকে আসতে হবে, সকাল সকাল উঠে চলে আসবে এখানে। এই হচ্ছে ওয়াটারফলটা, দেখো এখান থেকে কিন্তু রেনবো দেখা যাচ্ছে না। আমরা যত আগাবো রেনবোটা তত ওপরে উঠবে। কেমন লাগছে আমার ভিডিও বলো? এরকম আপডেট ডেস্টিনেশন আরো নতুন নতুন দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার প্রথম স্যালারি দিয়ে ঘুরতে আসার এই দিনটা উপরে নিচে উঠতেছে। रूह से बहती हुई दुनिया इशारा कुछ मेरे राज तेरे राज आवारा से खो गए हम कहाँ रंग सा ये जहां। এখন বাজে 9:30। এবার আমাদের উপরে উঠতে অনেকটা টাইম লাগবে, রেস্ট নিয়ে নিয়ে যাবো। বাই বাই রেনবো, বাই বাই। বাই দা ওয়ে, এই ফলটার নাম হচ্ছে ইন্দ্রাণী ফলস। যেহেতু রেনবো দেখা যায় তাই এর নাম হয়ে গেছে রেনবো ফলস। 1 hour later. আমরা এবার এখানে দাঁড়ালাম, ঠান্ডা জল দেখো, এই যে মুখ ধুচ্ছে আর একদম। 2 hours later. গাইস, তোমরা অবশ্যই আসো, যদি না আসো তাহলে এই সুন্দর দৃশ্যটা দেখতে পারবে না জীবনে। আমি যখন পেরেছি তোমরাও পারবা। এই যে আমরা এসে বসলাম, কি সুন্দর হাওয়া। उफ, उफ। इसके साथ हमारा ट्रेकिंग खत्म होता है। अभी हम जाएंगे होम स्टे पर। আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়েছে ছোলার সবজি আর পুরি। এখন আমাদের চেক আউটের টাইম প্রায় হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি ডিটেলসে বলে দিই। রুম এখান 1800 টাকার থেকে স্টার্ট। এই হচ্ছে 1800 টাকার রুম, দারুণ, অনেক বড় ওয়াশরুমটা, গিজারও আছে, আর হাইয়েস্ট আছে 3500। এখানে 5টা বেড আছে, ওপরে 3টা নিচে 2টা, এটার ভেতর দিয়েই সিঁড়ি আছে। আর আমরা যে রুমটা ছিলাম সেটা হচ্ছে 2500 টাকা। এই কটেজটাও কিন্তু 2500 টাকা। টোটাল রুম আছে 12টা আর মানুষ থাকতে পারবে 32 জন। এবার খাওয়া দাওয়াটা একটু বলে দিই। প্যাকেজ সিস্টেমে তোমরা নিতে পারো, 700 টাকা করে আছে প্যাকেজ। লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স আর পরের দিনের ব্রেকফাস্ট এগুলো পাবে। আর বারবিকিউটা কিন্তু আলাদা, ওটা হচ্ছে সব থেকে হাইস্ট। ও বাবা, দেখো তোমরা বিছানায় শুয়ে শুয়ে এরকম পর্দা সরিয়ে পাহাড় দেখতে পারবে। এটা হচ্ছে হানিমুন কটেজ। তোমরা যদি হোমস্টেতে গিয়ে আমার রেফারেন্স দাও তাহলে যে কোনো রুমে 10% এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে। নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করে বুক করে নিতে পারো। हम लोग का जो रूम है सभी तो दिखाई दिया। सेकेंडली क्या है कि मैक्सिमम गेस्ट पूछता है कि पर हेड पर डे पैकेज होता है कि नहीं होता है। सो पर डे पैकेज स्टार्ट्स फ्रॉम 1600 पर हेड, देन 1700, फिर 1950, फिर 2200 डिपेंडिंग ऑन द कैटेगरी ऑफ रूम यू चूज। जितना गेस्ट आता है वो लोग डे ट्रिप के लिए दार्जिलिंग चला जाता है, तो इसलिए हम लोग का फिर आपका रूम और फूड अलग से भी है। यू ऑल आर ऑलवेज वेलकम टू आवर रिसोर्ट, सो एटलीस्ट यू कैन रिलैक्स योर हॉलीडे आउट हियर with a fresh air, with a greenery. Yes. Thank you. বুকে হাত রেখে টাটা বাই বাই বলতে হচ্ছে এখন। দেরি না করে তোমরাও ঘুরে যাও, আর আমার ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানিও ঘুরে আসার পরে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দাও। আর যাদের সাথে আসছেও তাদেরকে তো ট্যাগ করে দাও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই। रूह से बहती हुई दुनिया इशारा